আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ ছিল 16 ডিসেম্বর। আমরা কাজিনরা মিলে একটি ছোট মিনি পার্টির আয়োজন করেছিলাম, যেখানে ছিল বারবিকিউ, ব্যাডমিন্টন খেলা এবং আড্ডা দেওয়া। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের মিনি পার্টিটা হবে আফতাবনগর রিসালদের বাসায়। এখানে আমার বাকি কাজিনরা সবাই এসেছে। সবাই বাসায় আসার পর মামি নাস্তার ব্যবস্থা করলো। এই যে এখন আমরা নাস্তা করতেছি, এরপর আমরা কাজে লেগে যাব। আজকে আমরা চিকেন বারবিকিউ করব। এই যে মাংস প্রসেসিং করে আমরা একটি ঝুড়িতে রাখলাম। এখন আমরা মশলা মিক্সিং করব। বারবিকিউয়ের মশলা কি কি লাগে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, তো আমি এই ভিডিওতে মেনশন করলাম না। আমাদের মশলা মিক্সিং করা শেষ। এখন আমরা মাংস থেকে পানি ঝরিয়ে একটি বলে নিয়ে নিলাম। এখানেই আমরা মাংস ম্যারিনেট করব। এই যে আমরা ম্যারিনেট করেছি, এখন আমরা এটা কিছুক্ষণ রেখে দিব যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। এখন আমরা চলে আসলাম ব্যাডমিন্টন খেলতে। রিসালদের বিল্ডিং এর পাশেই খালি জায়গা রয়েছে, সেখানে একটি কোর্ট করেছে ওরা নিজেরাই। এখানেই আমরা খেলতে এসেছি। শূন্য চলছে, রিসাল ভাইয়াদের 1, সুমন ভাইয়াদের এই মুহূর্তে 0। রং বল এন্ড 2। প্লেয়ার বেশি হওয়ার কারণে আমরা 4 জন মাঠে খেলতে নামলাম, আর নেহাল এবং রেহান ওরা 2 জন ওয়েট করতেছিল। এর মাঝে রেহান ভিডিও করতেছিল আর ফানি কমেন্ট্রি করতেছিল খেলা নিয়ে। মোটামুটি আমরা 1.5 থেকে 2 ঘন্টা এরকমই হবে এই সময়টা ব্যাডমিন্টন খেললাম। এরপরে আমরা উপরে চলে গেলাম, মানে ছাদে। সেখানে আমাদের বারবিকিউয়ের সব কার্যক্রম ওখানে করা হবে। আমরা আবার ছাদে যাবো, আমাদের মজা লাগছে। এই তার নিবে কিভাবে? সিঁড়ি দিয়ে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে আসবে। সিঁড়ি দিয়ে। এটা ভালো হয়েছে। এই তো চলছে। এই দুটা জরুরি। আমরা ছাদে ইট গুছিয়ে চুলো বানিয়ে তাতে কয়লা রেখে আগুন ধরানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ চেষ্টার পরে আমরা কয়লাতে আগুন ধরাতে সক্ষম হলাম। এরপর আমরা চিকেনের পিসগুলো জালির উপরে দিয়ে দিলাম। রাফি মশলা চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছিল। আমরা ধারণা করতেছিলাম এই কয়লাতে হয়তো আমাদের পুরো বারবিকিউ প্রসেসটা কমপ্লিট হবে না, কারণ আমাদের মুরগি ছিল কক মুরগি বলে যেটাকে, ওইটা। কারণ ব্রয়লার মুরগি সবাই খায় না, যার কারণে আমাদের এই কক মুরগিটা আনা। পাশে রিসাল ও নেহাল কাঠে আগুন ধরিয়ে কয়লা করার চেষ্টা করতেছিল, কারণ এত রাত্রে আমরা কয়লা কোথায় পাবো। কোনো রিস্ক না নিয়ে আমরা সব মুরগির পিসগুলো জালির উপরে দিয়ে দিয়েছিলাম প্রথম স্টেপেই, যেন একসাথে সবগুলো হয়ে যায়। আর যেহেতু আগুনের তাপ ভালোই ছিল, তো আমাদের একটা আইডিয়া ছিল যে এর ভিতরে হয়ে যাবে। আমাদের চিকেনের পিসগুলো অলমোস্ট হয়ে গেছে, তাই আমরা বারবার করে ব্রাশ করছিলাম এবং উল্টে দিচ্ছিলাম যেন পুড়ে না যায়। আমাদের চিকেন বারবিকিউ কমপ্লিট, এখন আমরা তুলে নিচ্ছি। আর কিছু চিকেনের পিস যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে আর একটু হওয়া দরকার,
সেগুলো আমরা ব্রাশ করে বারবার উল্টিয়ে দিচ্ছি যেন কাঁচা না থাকে। বারবিকিউ চিকেন চুলা থেকে ওঠানোর পর এর স্মেল এতটাই টেস্টফুল ছিল যে সবাই খাওয়ার জন্য উগ্রীব হয়ে পড়লো। দেন বললাম, চলো সবাই আমরা একটা পিস টেস্ট করি। কেমন লেগেছে? This is the best grill I have ever. সবাই চিকেন টেস্ট করে বলল অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। কেমন লেগেছে? This is the best barbecue. আসলে চিকেনটা অনেক মজার হয়েছিল, যেটা আমাদের আনএক্সপেক্টেড ছিল যে এতটাই ভালো হবে। আমরা সবাই ছাদে বসেই খেয়েছিলাম একসাথে চাদর বিছিয়ে। আমাদের চিকেনের সাথে ছিল নান রুটি, সালাদ এবং মোজো। হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি। ইয়ো না সব কাজ আমি করছি। ওকে ওকে খাওয়া দাওয়া শেষে আমরা ছাদে কিছুক্ষণ আড্ডা দিলাম, কিছুটা গান বাজনা করলাম আমরা নিজেরা। একটা লিরিক্স তুই আরেকটা আইটেমে টাইম লাগে। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, তার প্রতিহিংসা চেতনার উদ্ভাসিত আলো রক্তে দুটো বাঞ্ছিত রয়েছে দুটো দেশের মাঝে, বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে। তারপর এই ছিল আমাদের কাজিনদের মিনি পার্টি, যেখানে বারবিকিউ ছিল, ব্যাডমিন্টন ছিল, অনেক গল্প করলাম আমরা। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।